আল্লাহ সময়ের কসম খাইলেন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বিভিন্ন সময় ওয়াল্লাইল রাত্রের সময়ের কসম খাইলেন, ওয়ান্নাহার দিনের সময়ের কসম খাইলেন, ওয়াল ফাজরি ফজরের সময়ের কসম খাইলেন, ওয়াসসুবহি এমনকি দেখা যায় সকালবেলার কসম খাইলেন। তাফসীর কারকরা বলেন আল্লাহ দিন রাত সময়ের কসম খাইয়া পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কসম খাইয়া তোমাদের সামনে এই আয়াত এই সূরা নাজিল করে তোমাদের কাছে ব্যাখ্যা দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে এই কথাটা বুঝাইতে চাইলাম। কি কথা? তোমরা সময়কে মূল্য দাও, সময়ের মূল্যায়ন করো। নবীজি বলছেন কেউ যদি সময়ের মূল্যায়ন করে এই সময় তাকে আল্লাহর তরফ থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে সময়ের মূল্যায়ন করা। পৃথিবীতে সব কিছু কিনতে পাওয়া যায়। আপনার একটা কিডনি নষ্ট হয়েছে, আপনি কিনতে পাবেন। আপনার ব্লাড রক্ত লাগবে, আপনি কিনতে পারবেন। আপনার হাড্ডি প্রয়োজন, আপনি কিনতে পারবেন। আপনার হাতের প্রয়োজন, হাত আপনি কিনতে পারবেন। চোখের প্রয়োজন, চোখও কিনতে পারবেন। এমনকি আপনার দেখা যায় পায়ের হাড্ডির প্রয়োজন, আপনি কিনতে পারবেন। আমাদের দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু দুর্বল হইলেও কিনতে পাওয়া যায় কি যায় না? আরো জোরে কোন যায় কি যায় না? কিন্তু হায়াত, সময়, অক্তকে পৃথিবীতে কেউ কিনতে পারে নাই। যদি হায়াত বিক্রি করা যাইতো, যারা রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা ভাই আছে, যারা গরিব মানুষ কৃষক আছে, যারা শাসটলে বসে, যারা জনসাধারণ মানুষ, যারা দিনে এনে দিনে খায়, এই সমস্ত মানুষেরা হায়াত বিক্রি করত। ধনাঢ্য যারা আছে অবৈধ পন্থায় কালো টাকা ইনকাম করে, তারা গরিবের কাছ থেকে হায়াত কিনে 1000 বছর বাঁচার চেষ্টা করত। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু এই হায়াত কিনা যায় না। সব কিছু আপনি কিনতে পারবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, হায়াত নামক জিন্দেগি, সময়, ওয়াক্ত পৃথিবীতে কোনো বাহাদুর পালোয়ান কিনতে পারবে তো? যদি কিনতে পারতো নমরুদ কিনতে পারতেন। যদি হায়াত কিনতে পারতেন তাহলে সাদ্দাত কিনতে পারতেন। যদি হায়াত কিনতে পারতেন তাহলে আবু জেহেল কিনতে পারতেন, ফেরাউন কিনতে পারতেন, হামান কিনতে পারতেন। কিন্তু হায়াত নামক দৌলত আর নিয়ামত, এর চাবিকাঠি স্বয়ং একমাত্র আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ যে আমাদের দেহের ভিতরে আমার মাথার চুল থেকে, আমি আমাকে বলি, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে সম্পদটা আল্লাহ আমাদেরকে দান করছেন, বৈজ্ঞানিকেরা ইউরোপ ইউনিয়ন যারা আছে ওই সমস্ত বৈজ্ঞানিকরা এক প্ল্যাটফর্ম হইয়া আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যে সম্পদ আল্লাহ আমাদেরকে দান করছেন, দুনিয়ার বাজারে 28 কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে আমাকে দান করছেন দুনিয়ার বাজারে। এর মধ্যে হায়াত বাদে, শ্বাস প্রশ্বাস বাদে, এই যে পায়ের নখ থেকে নিয়ে চুল পর্যন্ত আল্লাহ এক একটা জায়গায়, কিডনি 2টা দিলেন, চক্ষু 2টা দিলেন, হাত 2টা দিলেন, পা 2টা দিলেন, এমনকি আপনাকে দেখা যায় আঙ্গুল এভাবে জোড়া লাগায় লাগায় দিলেন। এর অর্থ হইল একটা হাত না থাকলেও আরেকটা হাত দিয়ে যেন সে চলতে পারে, একটা পা না থাকলেও আরেকটা পা দিয়ে যেন সে চলতে পারে, একটা চক্ষু না থাকলেও আরেকটা চক্ষু দিয়ে যেন সে চলতে পারে। এমনকি দেখা যায় প্রত্যেকটা জিনিস আল্লাহ ডাবল করে দিয়েছেন। আর বৈজ্ঞানিক, ডাক্তার, মানবিক ব্যক্তিত্বরা বলেছেন একটা মানুষের পালসের ভিতরে যা যা কিছু প্রয়োজন আল্লাহ 21টা রোগ এক্সট্রা তাকে দান করে। তাহলে হায়াত নামক দৌলত এবং সম্পদ কিনা যায় না। পৃথিবীতে সব কিছু কিনা যায়, কিন্তু হায়াত নামক দৌলত কিনা যায় না। কিন্তু এই হায়াত ছাড়া, আমাদের সময় ওয়াক্ত ছাড়া, আমাদের দেহের ভিতরে আল্লাহ 28 কোটি টাকার সম্পদ দিলেন। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজও পর্যন্ত কোনো ফেরেশতা, কোনো অঙ্গ প্রত্যঙ্গ, দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গের বিল কোনো ফেরেশতা সরকার নিছেনি? আপনি কারেন্ট ব্যবহার করেন, 1 মাস 2 মাস বিল না দিলে আপনার লাইন কাটা। আপনি গ্যাস লাইন ব্যবহার করেন, গ্যাসের বিল আপনার 1 বছর না দিলে আপনার গ্যাসের লাইন কেটে দেওয়া হয়। আপনি ডিশের লাইন ব্যবহার করেন, 3 মাস না দিলে লাইন কেটে দেওয়া হয়। ওয়াইফাই লাইন ব্যবহার করেন, 2 মাস না দিলে লাইন কেটে দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ এমন একজন স্রষ্টা 28 কোটি টাকার সম্পদ দান করছে,
এরপরও নামাজ পড়ে না, আল্লাহ তারে বিপদে পালাই না। রোজা রাখে না, আল্লাহ বিপদে ফালাই না। এমনকি দান সদকা করে না, আল্লাহ তারে বিপদে পালাই না। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এমনকি ঘুম থেকে নামাজ উত্তম, আসো মসজিদের দিকে আসো, আল্লাহ ডাকে, আল্লাহর ডাকে সাড়া দেই না। বাজান, আমার প্রশ্ন বুঝে থাকলে বলবেন, আমাদের দেশসহ পৃথিবীতে এমন অসংখ্য মুসলমান আসেনি আজান দেওয়ার পরেও আল্লাহর ঘর মসজিদে যাই না? অসংখ্য আল্লাহর বান্দা আসেনি? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, 50, 70, 80 বছর জিন্দেগির গুনার জন্যে আসমান থেকে জমিন পর্যন্ত, উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত যদি তোমার গুনাহ থাকে আর ইখলাসের সাথে যদি তওবা করতে পারো, তাওবাতান নাসুহা, এক মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দেব। কারণ গুনাহ করার আদত আমাদের, আর গুনাহ করার মালিক কে? আরো জোরে কোন? আমার বন্ধুগণ, খেয়াল করে বুঝবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার স্বামী মুহাম্মদকে জিন্দেগিতে এত লম্বা সাজদা দিতে কোনোদিন দেখি নাই। আমি আয়েশা মনে করলাম আমার স্বামী মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে হয়তো বিদায় হয়ে গেলেন। আমি বিছানার থেকে নেমে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মোবারকে চাপ দিলাম। আমি আয়েশা বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে, সাজদায় আল্লাহর সাথে কথা বলতেছে। আয়েশা ডেকে ডেকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই। নবী গো, আল্লাহর পরে আপনার সম্মান মর্যাদা, আপনার জন্যে জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দিলেন। নবী গো, এত লম্বা সাজদা দিয়ে আপনি কেন কাঁদলেন? আমি আয়েশাকে আপনি বলতে হবে। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, কে রে আয়েশা, আমি মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার অনেক উম্মতেরা পৃথিবীতে আসবে, আমি নবীকে চর্মচক্ষে দেখবে না, কিন্তু আমি নবীকে দিল থেকে মেনে নিবে। বাবা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা আমাদের নবীকে চর্মচক্ষু দেখি নাই, কিন্তু নবীর দিল থেকে মহাব্বত করিনি। করিনি কেন করি? আজ থেকে 2 বছর আগে ফ্রান্সের মেক্রু একটা কুকুর আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর স্ত্রীকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে, পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান ফ্রান্সকে বয়কট করতে না করতে 24 ঘন্টার ভিতরে ফ্রান্সের কুকুর নামক মেক্রু মুসলমানদের কাছে মাপ চাইতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমরা হুব্বুন নাবী মিনাল ঈমান, নবীকে ভালোবাসা এটাও ঈমানের অঙ্গ। ফ্রান্সের একটা টিম বাংলাদেশে আইসা 3 মাস পর্যন্ত বিচরণ করছে। এই সবচেয়ে আগে সবচেয়ে বেশি নবীর পক্ষ হইয়া ফ্রান্সের বিপক্ষে কোন রাষ্ট্রের মুসলমানরা এইভাবে আন্দোলন করেছে? এক প্ল্যাটফর্ম হইয়া তারা ঘোষণা দিলেন, সবচেয়ে আগে, সবচেয়ে পরে, সবচেয়ে বেশি নবীর পক্ষ হইয়া ফ্রান্সের মেক্রু নামক কুকুরের বিরুদ্ধে সবচেয়ে আগে, সবচেয়ে বেশি জোরালো দাবি করেছে বাংলাদেশের জনসাধারণ মুমিন মুসলমানেরা। সুবহানাল্লাহ, জোরে কোন। এরা গইরা গইরা দেখছে, কারণটা কি? এরা নবীরে দেখছে না, এত মায়া করে কেড়ে। আর আমরা দীক্ষ, আমাদের যে ধর্মাবলম্বীরা আছে অনুসরণ করে, এরা আমরা দেখার পরেও মানে না। না দীক্ষা কেন মানে? এদেরকে দেখা দরকার, চিনা দরকার। 3 মাস পর্যন্ত ফ্রান্সের একটা সাংবাদিকের টিম বাংলাদেশের আনাচে কানাচে ঘোরাঘুরি করে তারা দেখছে 2 কারণে বাংলাদেশের মানুষেরা নবীকে ভালোবাসে। এর 1 নম্বর কারণ, বাংলাদেশের আপামর জনসাধারণের সন্তানেরা তাহাজ্জুদের সময় হেফজখানা, নুরানি খানা, মক্তবখানা, মাদ্রাসাখানা, এতিমখানার ভিতরে শেষ রাত্রে আমি যখন আরামে আরামে ঘুমাই, এমনকি লেফ কম্বল দিয়ে আরামে ঘুমাই, কনকনে শীতের ভিতরে আপনার আমার সন্তান ওই শেষ রজনীতে উঠে কেঁদে কেঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ আপামর জনসাধারণের দিলের ভিতরে এই কোরআন নাজিল হওয়ার কারণে নবীর কাছে এই কোরআন পড়নেওয়ালা শিশু এতিম বাচ্চাদের তেলাওয়াতের বরকতে বাংলাদেশের
হাজার লক্ষ কোটি গুণ কোটি কোটি মানুষের সিনার ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা ঢেলে দিয়েছে। এই জন্যে তারা দেখছেন 1 নম্বর কারণ মাদ্রাসা বেশি। আপনারা কি মনে করেন অঞ্চলে অঞ্চলে গড়ে গড়ে মক্তব মাদ্রাসা বেশি থাকলে আমাদের লাভ না ক্ষতি? আরো জোরে কোন বাবা। এরশাদের আমলে আজ থেকে প্রায় 20, 22, 25 বছর আগে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও এমনভাবে নির্বাচন করার জন্যে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। এরশাদ সাহেব তখন ক্ষমতায় ছিলেন, পরের টার্মে নির্বাচন হয়েছিল সম্ভবত যেটা আর কি। কিন্তু সকলকে বলছে আপনি কি করবেন? সাংবাদিকরা সকল নেতাদেরকে একসাথে করে বলছেন আপনি নির্বাচিত হলে কি করবেন? আমি ব্রিজ করব, কালভার্ট করব, স্বর্ণ দিয়ে সারা বাংলাদেশকে সাজাইব। আমরা মনে মনে কই যারা বড় বড় বক্তব্য দেয় এদের ভিতরে সুরের খুনি লুকায়িত আছে। জোরে কোন ঠিক নেই? অনেক রাস্তাঘাটে আমরা যাই, চলাফেরা করি, বিভিন্ন রাস্তার মধ্যে দেখা যায় যেখানে রড দেওয়া দরকার রড না দিয়া বাঁশ দিলাইছে। আছে না নাই? যাই হোক, আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, এক একজনকে বলতেছে আরেকজন প্রাইম মিনিস্টার আপনি কি করবেন? আমি বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ ঢুকাইয়া দেব, আমি গ্যাসের লাইন ফ্রি করে দেব, রাস্তাঘাটের মধ্যে পানি খাবারের সুব্যবস্থা করব, এতিমদের এতিমখানা করব। মানলাম। আপনি কি করবেন প্রধানমন্ত্রী হলে? আমি যত এলাকাতে যত বাচ্চারা আছে কিন্ডার গার্ডেন স্কুল প্রাইমারি স্কুল করে ফ্রি লেখাপড়ার করার ব্যবস্থা করব। আরেকজন প্রাইম মিনিস্টারকে সাংবাদিক প্রশ্ন করছে আপনি কি করবেন? আমি নির্বাচিত হলে আমাদের দেশের সন্তানেরা আর বিদেশ যেতে হবে না, গ্রামে মহল্লায় আমি মিল ফ্যাক্টরি খুলে দেব। এইভাবে বক্তব্য দেওয়ার পরে সর্বশেষ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে আসছেন। উনি বলছেন আমি যা করতে না পারবো তা বলবো না। সুবহানাল্লাহ। আমি যা না করতে পারবো তা যদি আমি বলি গুনাহ হওয়ার সম্ভাবনা আসেনি বাবা। ওনাকে বলছে আপনি কি করবেন? প্রাইম মিনিস্টার হলে, রাষ্ট্রপতি হলে আপনি কি করবেন? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি যদি নির্বাচিত হই আর কিছু করি না করি প্রত্যেকটা মহল্লার ভিতরে কোরআন পড়ার মক্তবখানা চালু করে দিব। আজ থেকে নিয়ে 27, 25, 30 বছর আগে হুজুরের কথাটা বর্তমানে বাস্তবায়ন হয়েছে। এমন কোনো মহল্লা নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো বাড়ির আশেপাশ আঙ্গিনায় নাই যেখানে সকালবেলা না হোক, দুপুরবেলা না হোক, সন্ধ্যাবেলা না হোক, রাত্রে হলেও কোরআন কায়দা আমপরা পড়ার সুব্যবস্থা আছে। জোরে কোন ঠিক কিনা? এটা ওনার দোয়ার ফসল। আজ থেকে 27 বছর 30 বছর আগে তিনি বলেছিলেন আমি হাফিজ হুজুর আমি যদি নির্বাচিত হই তাহলে আমি মহল্লায় এলাকায় ঘরে ঘরে আমি মক্তবখানা মাদ্রাসাখানা চালু করে দিব। এর দুয়ার ফসল এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে ছোট্ট একটা মাদ্রাসাও নাই, এমন কোনো অঞ্চল নাই যেই অঞ্চলে কমসে কম মক্তবখানা নাই। আমরা দৃঢ়প্রত্যয় বিশ্বাসের সাথে বলতে পারি হুজুরের দোয়া কবুল হয়েছে। এলাকায় এলাকায় একটা দুইটা না, এমনও গ্রাম আছে একটা গ্রামও 3টা মাদ্রাসা। এটা হুজুরের দোয়া। আর মাদ্রাসা মক্তব মসজিদ থাকলে আমাদের অনেক লাভ আছে। অনেকে আবার মনে করে এত আবার অনেক যারা বুদ্ধিজীবীরা আছে মোল্লারা দেখলে আবার টিটকারি করে, এরা আবার মনে মনে পতলা মাদ্রাসার কি দরকার? আমরা বিশ্বাস করি ঘরে ঘরে মাদ্রাসার দরকার। আপনার ঘরে মাদ্রাসা হলে কি হবে? আপনার ঘরে তালিম হবে, কোরআন শিক্ষা হবে, হাদিস শিক্ষা হবে। আর আপনার সন্তান যখন তালিম কোরআন হাদিস শিখবে এই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। জোরে কোন ঠিক কিনা? বড় বড় লোকরা মা বাপ এমপি, মন্ত্রী, সচিব, ক্যাবিনেট সচিব, এমনকি দেখা যায় এই যে বড় বড় ব্যবসায়িক, বড় বড় চাকুরিজীবী, ইঞ্জিনিয়ার, মিল ফ্যাক্টরির মালিক, এদের আব্বা আম্মা গাজীপুর বৃদ্ধাশ্রমের ভিতরে কোন শীতের ভিতরে খেতা আর কম দামি কম্বলের ভিতরে ফেসাইয়া এই বৃদ্ধাশ্রমের ভিতরে জীবনযাপন করতেছে। এদের একমাত্র অপরাধ আমি আমার বাসায় বলি উচ্চ শিক্ষায় সন্তানকে দিছে ঠিক, কিন্তু কোরআন শিক্ষা দেই নাই। কোরআন শিক্ষা দিত। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আবদার, সরাইল আপনাদের এই উত্তর সরাইল উত্তর আরিফাইল আপনাদের এলাকার কোনো মুয়াজ্জিন, ইমাম, হাফেজার আব্বা আম্মা কোনো বৃদ্ধাশ্রমে আছে? এই প্রমাণ আপনাদের কাছে আসেনি? নাই।
কেন? কোরআন শিক্ষা থাকলে একটা দিলের ভিতরে, কোরআন শিক্ষা থাকলে একটা অন্তরের ভিতরে, নিজে কষ্ট করলেও আব্বা আম্মারে কষ্ট দিত না। জোরে কোন? আমি যে কথাটা বলতেছিলাম, ঘরে ঘরে মক্তব দরকার। ওই ইংল্যান্ডের ভিতরে একটা স্কুল, ইজ দ্য মাইক হাউ স্কুলের নাম। এই স্কুলের ভিতরে বাংলাদেশের অনেক সন্তানরা পড়ে। একদিন ওই ইংল্যান্ডের একজন ইংরেজি টিচার তাকে জিজ্ঞাসা করছে, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি ইঞ্জিনিয়ার হতে চাই। তুমি বড় হয়ে কি হতে চাও? বলে আমি সাংবাদিক হতে চাই। তুমি বড় হয়ে কি হতে চাও? বলে আমি পাইলট হতে চাই। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বৈজ্ঞানিক হতে চাই। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি টিচার হতে চাই। ওই কোনার ভিতরে একটা ছোট্ট একটা ছেলে বসছে, এই মাইনুল, তার নাম মাইনুল। মাইনুল, তুমি বড় হয়ে কি হতে চাও? বুঝে না বুঝে বলছে, স্যার আমি বড় হয়ে সাহাবী হতে চাই। সুবহানাল্লাহ। ছোট্ট 7.5 বছর বয়স, তার নাম মাইনুল। দূর থেকে বলে, স্যার তুমি কি হতে চাও? ও দূর থেকে বলে, স্যার আমি সাহাবী হতে চাই। ইংল্যান্ডের বেঈমান সাহাবী চিনে না। ও বলছে, সাহাবী কি? হোয়াট? এটা কি সাহাবী? কি ও আর বলতে পারে না সাহাবী কি। কেন? ওর মা ওর বাবা ঘুম থেকে উঠা একটা সাহাবীর জীবনী পড়ার পরে তার স্কুলে দিয়ে, আবার সে ঘুমে যাওয়ার আগে আরেকজন সাহাবীর জীবনী তারে শোনায়া তারে ঘুম পাতায়। সুবহানাল্লাহ। ওই স্কুলে দেওয়ার সময় একটা সাহাবীর জীবনী পড়া তার স্কুলে দিয়ে, স্কুল থেকে এনে ঘুম পাড়ানোর আগে আরেকটা সাহাবীর জীবনী শোনায়। তার কাছে সাহাবীর জীবনী শুনতে শুনতে এমনও হয়েছে ও সাহাবী ছাড়া কিছু বোঝে না। সাহাবী কি ও জানে না। বাসার থেকে এখান থেকে ফোন মারছে, এই মিস্টার, বলে কি? আপনার সন্তানকে জিজ্ঞাসা করলাম আপনার সন্তান কি হতে চায়। আপনার সন্তান জবাব দিয়েছে সাহাবী হতে চায়। হোয়াটিং সাহাবী? সাহাবী মানে কি? তখন এই মাইনুলের আব্বা তুষার সাহেব বলছে, আপনি আমার বাসায় আসেন, সাহাবী কারে কই আমি আপনাকে তার ব্যাখ্যা দিয়ে দিব। বাসায় আসলেন, তিনি বললেন সাহাবী হইল যারা নবীকে দেখছে, নবীকে 2 চোখে দেখছে, ঈমান অবস্থায় ইন্তেকাল করছে, এরা হইল নবীজির সাহাবী। এদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে রাখছেন। যে বিষয়টা বলতেছিলাম, সন্তান সাহাবীকে বলতে পারে না, কিন্তু সাহাবীর জীবনে শুনতে শুনতে সাহাবীদের একটা আকর্ষণ, একটা নিয়ত, একটা ফর্মুলা এই 7.5 বছরের সন্তানের দেহের ভিতরে ঢুকাই দিয়েছেন কে? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী সাজদা থেকে উঠে গেলেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, নবী গো, এত লম্বা সাজদা দেওয়ার কারণটা আমি আয়েশা জানতে চাই। নবী বললেন, আয়েশা রে, আমি মুহাম্মদ বিদায় হয়ে গেলেন, আমার উম্মতেরা আমাকে দেখবে না, নবী বলে মেনে নেবে। আমার সাহাবী আবু বকরকে দেখবে না, কিন্তু সাহাবী মেনে নেবে। উমর, আলী, ওসমান, সালমানকে দেখবে না, কিন্তু তাদেরকে সাহাবী মেনে নেবে। বাবা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 1,24,000 মতান্তরে 2,24,000, তার চেয়ে কম বেশি নবী রাসূলদের যেই সমস্ত উম্মত, যেই সমস্ত সাহাবীদের ঘটনা আমাদের জানা ও জানা, ওই সমস্ত সাহাবীদেরকে আমরা মানিনি, বিশ্বাস করিনি। বিশ্বনবী ডেকে ডেকে বললেন, আয়েশা রে, আমার চাচা আমাকে দিনে দেখে, রাতে দেখে, সব সময় দেখে। আমার চাচাতো ভাই আমাকে দেখে, কিন্তু কালিমা পড়ে মুসলমান হই না। কিন্তু আমাকে না দেখে হাজার হাজার বৎসর আগে, হাজার হাজার বৎসর পরে আমার উম্মতেরা আমাকে, সাহাবীকে না দেখে কিন্তু আমাকে মেনে নিবে, সাহাবীকে মেনে নিবে। ওই সমস্ত উম্মতদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ, আমি মুহাম্মদ বিদায় হয়ে গেলেন, আমার ওই সমস্ত উম্মতের জিম্মাদার কে হবে আল্লাহ গো? তখন আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল রে, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে সালাম দাও। বন্ধুকে বলে দাও টেনশন পেরেশানি করার কোনো দরকার নাই, নবীকে বলে দাও। আর নবীকে বলে দাও, আমার বন্ধু যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর যত উম্মত পৃথিবীতে আসবে, ওই সমস্ত উম্মতের জিম্মাদারির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলাম। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা পরে পরে যে সমস্ত উম্মতেরা
পৃথিবীতে আসবে, ঈমান নিয়ে বিচরণ করবে। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি বিদায় হয়ে গেল, আপনার কালিমা পড়নেওয়ালার ইমানদার মুমিন মুসলমান নারী পুরুষের জিম্মাদারি দেখাশোনার দায়িত্বটা আমি আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলাম। আপনারা কি মনে করেন আমাদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করছে, আল্লাহ আমাদের জিম্মাদারির দায়িত্ব নিছেন, আমরা খুশি না বেজার? 2 নম্বর সাজদাতে বললেন, এ আয়েশা, 2 নম্বর সাজদাতে আমি বললাম, কি বললাম? আমার অনেক উম্মতেরা ঘুমের মধ্যে মারা যাবে, আমার অনেক উম্মতেরা পানিতে ডুবে মারা যাবে, আমার অনেক উম্মতেরা আগুনে পুড়ে মারা যাবে, আমার অনেক উম্মতেরা স্ট্রোক করে মারা যাবে, আমার অনেক উম্মতেরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। এই সমস্ত উম্মত নারী পুরুষেরা কালিমা পড়ার সুযোগ পাবে না। আমি মুহাম্মদ তাদের নবী হইয়া ওই সমস্ত মৃত্যু শহীদি মৃত্যুকারী ব্যক্তিদের কালিমা আমি আল্লাহর কাছে অগ্রিম এই মুহূর্তে পাঠাইয়া দিলাম। এই জন্যে ঘুমের মধ্যে মৃত্যু হইলে শাহাদাতের মর্যাদা, অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হইলে শাহাদাতের মর্যাদা। এমনকি দেখা যায় বিভিন্ন সময় আমরা যে এন্তেকাল করি, এই শাহাদাতের মর্যাদা দিবেন। আর অগ্রিম এই কালিমাটা আমার নবী, আপনার নবী, এইভাবে যদি আমাদের মরণ হয়েও থাকে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, লঞ্চ স্টিমার ডুবে আমাদের দেশে অনেক সময় মারা যায় কি যায় না? অ্যাক্সিডেন্ট করে মরেনি, ঘুমের মধ্যে মরণ হয়নি। এই নবীজি আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার নবীজি এই দোয়া করছেন যে আল্লাহ, ঘুমে আগুনে পুড়ে লঞ্চে ডুবে অ্যাক্সিডেন্ট স্ট্রোক করে মারা গেলে তারা কালিমা পড়ার নসিব হবে না। আমি অগ্রিম এই মুহূর্তে সেজদায় তাদের কালিমাটা পড়ে আমি তোমার কাছে অগ্রিম এই জিনিসটি পৌঁছায় রাখলাম। আজ থেকে প্রায় 1500 বছর আগে নবীর সাথে আমাদের দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু নবী অগ্রিম আমাদের জন্য কালিমা আল্লাহর কাছে জমা করছেন। এই জন্যে নবীকে দিল থেকে ভালোবাসার দরকার নাই। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, নবীর দেখে তার বাবা ফির বাবা যে আছে তারে বেশি আদর করে, কদর করে। এমন শয়তান দুষ্ট আমাদের দেশে আসেনি? কেন আছে আমি বলি, এই যে আমাদের নবীজি রওজাতে শুয়ে রয়েছে, মদিনা শরীফে শুয়ে রয়েছে, আমার নবীর রওজার ভিতরে আজও পর্যন্ত বাংলাদেশের কোনো শিল্পপতি, বাংলাদেশের কোনো সচিব, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, সবচেয়ে বড় ধনী বড়লোক, কেউ কি আমার নবীর রওজার পাশে একটা আগরবাতি ধরানোর সাহস পাইছিনি? পাই নাই। কেন? সম্পূর্ণ নিষেধ। কারণ পীর যদি হয়তো আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ পীর, যদি এমনভাবে রওজাতে মোমবাতি আগরবাতি দেওয়া লাগতোই, সৌদি আরবের সরকারের টেহা অভাব আছে, এরা মোমবাতির ফ্যাক্টরি দিয়ে দিল, নবীর রওজাতে ফ্যাক্টরি, মোমবাতির ফ্যাক্টরি এখানে দিয়ে দিব না। না, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনারা ভিন্নভাবে আমার কথাটা নেবেন না। আমি বোঝার জন্য বলি, বাবা, আপনি যদি আল্লাহওয়ালা হন, ইমান নিয়ে কবরে যান, দুনিয়ার এই সাতার মোমবাতির দরকার নাই। আল্লাহ জান্নাতি লাইট ফিট করে দিব, জান্নাতি লাইট ফিট করে দিব, জান্নাতের বিছানা বিছাই দিব। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ নাম কানাউমাকাল আরশ। জান্নাতের সাথে তার কবরে যোগাযোগ ব্যবস্থা করে দিবে, জান্নাতের পোশাক পরাইয়া দিবে, এমনকি দেখা যায় জান্নাতের বিছানায় বিছাইয়া দিবে। আর ফেরেশতারা উচ্চ কণ্ঠে বলবে, নাম কানাউমাকাল আরশ, এ জান্নাতি মেহমান ঘুমাও। যেমনভাবে বাসর রজনীতে পিউসি বিবি লইয়া ঘুমাইলা, আজকে ঘুমাও। ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত আমরা ফেরেশতারা 24 ঘন্টার জন্য তোমার পাহারাদার হয়ে গেলাম। এই জন্যে কবরে যদি ঈমান আমল নিয়ে যান, তাহলে দুনিয়ার বাতির, দুনিয়ার আগরবাতির মোমবাতির দরকার নাই। আমার আল্লাহর জান্নাতের একটা লাইটের কাছে তামাম পৃথিবীর সমস্ত লাইট হার মেনে যাবে। জোরে কোন ঠিক নেই? জান্নাতের একটা লাইটের সাথে তামাম পৃথিবীর সব লাইট কি পারবো? পারবে না। এই জন্য আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, ওয়াল আসরি, সময়ের কদর করা। এরপর আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন তামাম পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, তামাম পৃথিবীর মানুষেরা গাফেল অবস্থায় আছে, তামাম পৃথিবীর মানুষেরা বিপদের সম্মুখীন হয়েছে 4 দল ছাড়া। সুবহানাল্লাহ, জোরে কোন কয় দল বাবা? আরো জোরে কোন কয় দল? এই 4 দলের নাম বলে আমি শেষ করব, প্রধান বক্তা চলে আসবেন। এই কয়েক মিনিট সময় বাবা আপনারা আমাকে দিবেন তো ইনশাল্লাহ। এখন আসুন, 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু,
যারা ঈমান আনছে তাদের কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, এমনভাবে তাদের টেনশন পেরেশানির কোনো কারণ নাই। ঈমানদারের একমাত্র অভিভাবক হইলেন স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ এমন একজন, আমাদের মতো যদি রাগ গুসা থাকতো, আল্লাহ এই একটা বেঈমান কাফের এক গ্লাস পানি এই পৃথিবীতে পান করতে পারতেন না। আপনার যে রাগ, যে গুসা, এটা যদি আল্লাহর থাকতো, যে আল্লাহরে রাহে না, আল্লাহরে মানে না, আমার আল্লাহরে গালি দেয়, আমার আল্লাহকে বলে আল্লাহ নাকি বিবাহ করেছে, আল্লাহর সন্তান বলে নাকি ঈসা, আল্লাহর স্ত্রী নাকি মারিয়াম, এই কথা বলে বলে যারা আমার নবী আল্লাহকে গালি দেয়, যদি আল্লাহর আমাদের মতো গুসা রাগ থাকতো, একটা বেঈমান কাফের মুশরিক এক গ্লাস পানি এই পৃথিবীতে পান করার সুযোগ পেতেন না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ঈমান অনেক বড় দৌলত, একটা দামি সম্পদ। একজন সাহাবী যার নাম হলো খাব্বাব বিন আরাত, এমন একজন সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি যখন ইসলাম গ্রহণ করেন, সংখ্যায় সিরিয়ালে তিনি 6 নম্বর মুসলমান। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন নবীর কাছে 6 নম্বর সিরিয়ালের মুসলমানের দামটা কম না বেশি? বেশি। যে সূরাটা নাজিল হয়েছে, এই যে সূরাতুল আসর, আমি পরে আসবো, আরেকটি কথা আছে যে এই খাব্বাব বিন আরাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবার কাছে মুতাওয়াসসিদুন ফি জিল্লাতিল কাবা, কিতাবে আসছে আল্লাহ নবী একদিন হেলান দিয়ে এইভাবে বসে রয়েছে। যখন নবীকে মারে, গালি দেয়, ওই খাব্বাব বলতেছে, আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা, নবী গো আপনি কি আল্লাহর কাছে আমাদেরকে সাহায্যের কথা বলতে পারেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করতে পারেন না? নবী বলছেন, ধৈর্য ধরো, মুসিবত সব কেটে যাবে। খাব্বাব রাদিয়াল্লাহু, এমনভাবে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু, তিনি যে উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে একদিন গেলেন, যাওয়ার পরে উমর তার সিংহাসন, তার প্রাইম মিনিস্টারের চেয়ারটা ছেড়ে দিলেন, খাব্বাবকে বসাইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, একজন নর্মাল সাহাবীকে আমিরুল মুমিনিন ওমর তার আসনের মধ্যে বসার সুযোগ ব্যবস্থা করে দিলেন। কারণটা কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এইভাবে উমরের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাব্বাব, ও খাব্বাব, নবীজি বলছিলেন একদিন আমি তোমার দেহের ভিতরে আঘাতটুকু আমি দেখার জন্য নবী আমাকে একদিন বলছিলেন, তুমি কি দেখাইবা? খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু ইনি এমনভাবে জামাটা উঠাইলেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, পিছনে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই। সুবহানাল্লাহ। জোরে বল। এমন আঘাত করেছে, ওনাকে কোথায় রাখছে? জ্বলন্ত আংরা, এই আংরার ভিতরে উপরে ওনাকে শোয়াই দিছে, শোয়াই দেয়া ওনার বুকের উপরে 5টা 7টা বড় বড় পাথর দিছে, দিয়া বলছে, আল্লাহরে সাল, আল্লাহরে সাল। খাব্বাব বিন আরাত বলতেছেন, এ বেঈমান, এ মুশরিকেরা, আমাকে 1000 বার আগুনে ফালাইতে পারো, আংরায় ফালাইতে পারো, আমাকে 100 বার ধ্বংস করতে পারো, ফাঁসি দিতে পারো, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, এক মুহূর্তের জন্যে কালিমা ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। জোরে কোন। এই সমস্ত অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের জীবনী, ঈমানের জন্য তারা জীবন দিয়েছেন, ঈমানের জন্য কষ্ট করেছেন। কোনো সাহাবী ঈমানের জন্য এমনভাবে বিক্রি হয়ে যান নাই, ঈমানের জন্য যা কিছু করার সব কিছু করেছেন। এই জন্য ঈমান, এই হাদিসে জিব্রাইল, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীতে আসছে হাদিসটা, আমার নবীর কাছে এসে একদিন বলতেছেন, নবী গো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, নবী গো ঈমান সম্পর্কে আপনি আমাকে বর্ণনা করেন, ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন। নবীজি বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। নবীজি বলছেন, ঈমান তাকেই বলা হয় আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, গায়েবকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, কবরকে বিশ্বাস করা, পরকালে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাস করা, এর নাম হইল ঈমান। কেউ যদি পরকালকে বিশ্বাস না করে, 7টা সাবজেক্টের ভিতরে, 7টা বিষয়ের ভিতরে, ঈমানের পঙ্গ ভিতরে কেউ যদি একটাকে অস্বীকার করে, ঈমান থাকবনি।
বেঈমান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের এই দেশে উপমহাদেশের ভিতরে একজন বেঈমানের নাম আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, ডক্টর আহমদ শরীফ। তিনি অনেক বড় ডক্টর ছিলেন, লেখক ছিলেন, গবেষক ছিলেন, সাংবাদিক ছিলেন। তিনি যেই দিন পৃথিবীর জমিন থেকে মারা যাবে এর কয়েকদিন আগে তার ফ্যামিলির সদস্যদেরকে বলছে, আমি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করলে আমাকে আমার লাশটাকে হসপিটালের মর্গে রাখবা, আমাকে কবরে দাফন করবা না। বলে কেন? আমি পরকালকে বিশ্বাস করি না, কবরকে বিশ্বাস করি না, ফুলসিরাতকে বিশ্বাস করি না, এমনকি হাসর নাসরকে বিশ্বাস করি না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ডক্টর হয়েছে, সাংবাদিক হয়েছে, মুসলমানের সন্তান হয়েছে, পরকালকে বিশ্বাস না করার কারণে 100% কাফের, জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহকে বিশ্বাস না করলে, অনেকে আছে আমার আল্লাহরে মানে না, নবীরে মানে না, অনেক কিছু মানে না, অনেক গালাগালি করে, অসুবিধা নাই। আমরা এই কথাটা বলি, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করছে। নেক আমল, আমলে সলিহা, 4টা বিষয়ের নাম। 1 নম্বর হলো আলে ইলমু, নেক আমল করার জন্যে যতটুকু শিক্ষা করা দরকার ততটুকু শিক্ষা করা। আপনি যদি নামাজ পড়েন, নামাজের যতটুকু সূরা আছে, দোয়া মাসুরা আছে, দুরূদ শরীফ আছে, এমনকি নামাজের ভিতরে যে শর্তগুলি আছে, সুন্নতগুলি আছে, ওয়াজিবগুলি আছে, মুস্তাহাবগুলি আছে, ফরজগুলি আছে, এইগুলির শিক্ষা করার দরকার বাবা আসেনি? এই জন্য নেক আমল করা অর্থাৎ আমলে সলিহা করার 4টা বিশেষ গুণ, 4টা বিষয়ের নাম হইল আমলে সলিহা। 1 নম্বর আলে ইলমু, 2 নম্বর আন-নিয়াতু, 3 নম্বর আস-সবরু, 4 নম্বর হলো ইতমিনানে কলব। 1 নম্বর হলো ইলম, জ্ঞান। নেক আমল করতে যতটুকু জ্ঞান দরকার ততটুকু শিক্ষা করা। 2 নম্বর আন-নিয়া, কোন নেক আমলটা করবেন পাক্কাভাবে আপনি নিয়ত করবেন। 3 নম্বর হলো আস-সবর, ধৈর্য ধারণ করতে হবে। নামাজও গিয়া তাড়াহুড়া করে করলে চলবো না, কাওয়ার মতো টট্টর সেজদা দিলেই হবে না, আপনাকে খুশু লাগবে। জোরে কোন ঠিক কিনা? আর 4 নম্বর হলো ইতমিনানে কলব, অর্থাৎ দিল থেকে, মন থেকে নেক আমলটা করা, যে পৃথিবীর কেউ আমাকে দেখে না, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, পৃথিবীর কেউ দেখে না, আমি নেক আমল করতেছি, দেখতেছেন কে? আল্লাহ। এই 4টার নাম হইল আমলে সলেহা, অর্থাৎ এই 4 দল ব্যক্তি, এই 4 দল নেককার ব্যক্তি ধ্বংস হবে না। 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলে, হকের পথে চলে, হকের কথা বলে বলে নিজের জীবন যৌবন সব কিছু বিলীন করে দেয়। স্বয়ং আল্লাহ এই হকদার ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানায়। আজকে আমাদের সমাজে হক কথা বলার লোক খুব কম। আমাদের দেশে, আমাদের এমনভাবে থানায়, আমাদের উপজেলায়, আমাদের ইউনিয়নের ভিতরে হক কথা বলার লোক কমেছে না বেড়েছে? যেরকম কমেছে। অথচ তারা জানে না হক কথা বলা আল্লাহর কাছে কত দাম। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, 50, 60, 70 বছরের ভিতরে আল্লাহ আমাকে যদি আরামে রাখে আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে অসুস্থতার নিয়ামত দেন আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে টাকার মালিকও বানান আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে ব্যাংক চালকও বানান আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে কৃষকও বানান আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে রোগও দেন আমি বলবো আলহামদুলিল্লাহ। রোগ দেওয়া, সুস্থ রাখা এই ক্ষমতাটা কার কাছে? কোনো ডাক্তারের কাছে আসেনি। কারণ আপনি দেখবেন অনেক ডাক্তাররা অসুস্থ। ডাক্তার সাহেব যদি জানতেন যে এই রোগের এই ওষুধ ভালো হয়ে যাবো গা, যে কোনো ডাক্তার অসুস্থ হইতো? অনেক ডাক্তার আছে অসুস্থ। এই জন্য ঈমান আনা, নেক আমল করা, সত্য কথা বলা, ধৈর্যের সাথে নেক আমল করা, এই 4 দল ব্যক্তি ধ্বংস হবে না। এই 4 দল ব্যক্তি স্বয়ং আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। তাহলে সূরাতুল আসর, এই সূরাটা নাজিল হওয়ার দিক থেকে 13 নম্বর একটি সূরা, অর্থাৎ নাজিল হওয়ার দিক থেকে এটা হলো একটা 13 নম্বর একটা সূরা। এই সূরাটার অনেক কদর। একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে যখন একত্রিত হতেন তখন একজন সাহাবী আরেকজনকে এই সূরাটা
যতক্ষণ পর্যন্ত না শুনাইতেন ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতেন না, খুব মহব্বত করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চমৎকার কথাটা আপনারা শুনবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনার জবানের কথা, তিনি বলেন পবিত্র কোরআন শরীফের ভিতরে আর যদি কোনো সূরা, আর যদি কোনো আয়াত নাজিল নাও হইতো, সূরাতুল আসর একটা মানুষের জীবন গঠন করার জন্য যথেষ্ট ছিল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে কোরআন তেলাওয়াত করতেন। নবীজি খানায়ে কাবার সামনে হেলান দিয়ে সূরাতুল আসর পড়তেন। আবু জেহেল ডেকে ডেকে বলে, কে রে, এই কার সাহস হইল আমাদেরকে বদদুয়া করে ধমক দেয়? উতবা সাইবাদেরকে পাঠায় দেখে আল্লাহর নবী খানায়ে কাবার সামনে তেলাওয়াত করেন। নবীজি সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল উতবা সাইবারা ডেকে ডেকে বললেন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে এমনভাবে খানায়ে কাবা থেকে সরায়া দাও। নবীজি বললেন, এমন কোনো বাপের বেটা আছে নাকি খানায়ে কাবার কাছ থেকে আমাকে সরানোর জন্যে? এটা দুনিয়ার কারো ঘর নয়, এই খানায়ে কাবা হইল স্বয়ং আল্লাহর। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, খানায়ে কাবার মালিক এই পৃথিবীতে কেউ নাকি আল্লাহ? আরো জোরে কোন। নবীজি কোরআন তেলাওয়াত করতেন, এমত অবস্থায় অনেকে এসে বলতেন, এই সূরা যখন নবীজি পড়তেছেন তখন কাফের বেঈমান মুশরিকরা একজন আরেকজনকে গুতা দেয়, শুনছুনি মোহাম্মদ কি শুনছুনি? আমরা বলে ধ্বংস হয়ে যাবো গা, আমাদের বলে পাত্তা থাকবে না। আজ থেকে 15 বছর আগে নবীর দোয়াটা এখন ফলে আপনি দেখবেন আবু জেহেল কারো সন্তানের নাম আসেনি, ফেরাউন ট্যাটার্স আসেনি, হামান রিক্সা আসেনি, দাজ্জালের নাম আসেনি, তাদের নাম নাই। তাদের নাম মানুষ নিলে ঘৃণা করে। আর আবু জেহেল যে বাড়ির মধ্যে থাকতো, সৌদি সরকার এমন একটা সুন্দর ব্যবস্থা করছে, ওইখানে একটা বাথরুম পায়খানা বাড়ি বানাইছে। আপনারা কি মনে করেন, যার বাড়ির মধ্যে পায়খানার বাসা বানায়, পায়খানা করার সুব্যবস্থা হয়, এর কতটুকু নিকৃষ্ট মানুষ আমার আল্লাহর কাছে? বাংলাদেশের অনেক হাজি সাহেব গল্প করতে করতে আমাদের কাছে বলে, হুজুর বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বাথরুম ধরে সারি না, সিফাতা দূরে রাখি। কেন দূরে রাখেন? আবু জেহেলের বাড়িতে গিয়ে সারতাম। সুরেকন, কারণ আমার নবীকে কষ্ট দিয়েছে। নবীজি যখন এই সূরাটুকুন পড়তেন, আবু জেহেল উতবা সাইবারা আমার নবীকে গালি দিতেন, ও তা কি কো, আমরা বলে থাকতাম না, আমরা নাকি আমাদের নাম নিশানা থাকতো না। ঠিকই, কাফের বেঈমান মুশরিকদের নাম নিশানা নাই, আমার নবীর নাম নিশানা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন ঠিক কিনা? তামাম পৃথিবীতে একটা রিসার্চ হয়েছে, পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় নাম কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? ইউরোপ বলেন, আমেরিকা বলেন, জাপান বলেন, জার্মান বলেন, কুয়েত বলেন, সৌদি আরব বলেন, ফ্রান্স বলেন, ভারত বলেন, ইন্দোনেশিয়া বলেন, কাতার বলেন, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, সব রাষ্ট্রের ভিতরে প্রত্যেক রাষ্ট্রের কাছে হিউম্যান রাইটস একটা তথ্য চেয়েছে। কি তথ্য? কোন রাষ্ট্রের ভিতরে কোন নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়? সমস্ত পৃথিবীর সমস্ত রাষ্ট্র, যেই রাষ্ট্রের মধ্যে বেঈমান কাফেররা বেশি, সেই রাষ্ট্রের ভিতরেও সবচেয়ে বেশি নাম রাখা মুহাম্মদ। আমেরিকা, লন্ডন, কানাডা, জার্মান, জাপান, সেই দেশের ভিতরে মুহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয়। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীর নামটা বেঈমানের রাষ্ট্রীয় জনপ্রিয়। এর দ্বারা বোঝা যায় আমার নবী ছিলেন শ্রেষ্ঠ। কেন? আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত আমরাও শ্রেষ্ঠ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের নবীর উম্মত শ্রেষ্ঠ, আমরা যেন ঈমান নিয়ে কবরে না যাইতে পারি, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য মানুষরূপী কিছু শয়তান এই দুনিয়াতে বাংলাদেশে আসেনি বাবা? 2-3টা শয়তান দলের নাম আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর হইল হিজবুত তাওহীদ। এরা একটা সংগঠন করছে, এর নাম দিছে হিজবুত তাওহীদ। এদের আকীদা বিশ্বাস হইল কি জানেননি? এদের আকীদা বিশ্বাস হইল নারী এবং পুরুষ যদি মিল থাকে তাহলে বিবাহের দরকার নাই। একটু আস্তে কোন। 2 নম্বর, তাদের আকীদা বিশ্বাস যে বর্তমান যে যুগ আছে, বর্তমান যেই যুগ ডিজিটাল যুগ, এই যুগের ভিতরে নবীজির আদর্শের কোনো দরকার নাই।
তিন নম্বর তাদের আরেকটা আকীদা হলো কোরআন শরীফ পড়া নামাজ পড়লেই হবে তা নয়, তোমার যেটা মনে চাই বাংলা সেটা পড়ে তুমি নামাজ পড়লেও হয়ে যাবে। বাবা, তাদের যে তিনটা আকীদার কথা বললাম, এই তিনটা আকীদার কথা যে আমি আপনাদেরকে বললাম, এটা কি সঠিক না ভ্রান্ত? ভ্রান্ত। এটা হলো হিজবুত তাগুত। এরা কি করে আমি বলবো। আরেকটা হলো ইসকন। তাম পৃথিবীতে 170টা রাষ্ট্রের ভিতরে তারা তাদের ধর্মাবলম্বী অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে ভিআইপি যারা আছে, তাদের এই একটা সংগঠন হলো ইসকন। তারা আজ থেকে 11ই জুলাই চট্টগ্রামের ভিতরে 30টা স্কুলের ভিতরে আমাদের শিশু বাচ্চাদেরকে খাবার বিতরণ করছে। এই খাবার বিতরণ করতে গিয়ে তারা বলছে খাবারের পূর্বে হরে কৃষ্ণ হরে রাম বলে বলে তাদেরকে খাবার খাওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছে। আমরা 92% মুসলমানের রাষ্ট্রে আপনারা সেবা করেন, অসুবিধা নাই, করতেই পারেন। যে কোনো ধর্মাবলম্বীরা যে কোনো সমাজ স্কুল প্রতিষ্ঠানে সেবা করতে পারে, কিন্তু ইমান বিক্রি করে, ইমানের উপর আঘাত করে, বেঈমান বানানোর ষড়যন্ত্র করে কেউ যদি সেবা করতে চায়, বাংলাদেশের 18 কোটি মুসলমান দাঁত ভাঙা জবাব দিতে 24 ঘন্টা প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? আমরা প্রতিবাদ করেছি, আমরা বলেছি আপনি করেন। তারা ভুল হয়েছে বলে স্বীকার করে বিবৃতি দিয়েছে। আরেকটা ফেরকার নাম হইল কাদিয়ানি ফিতনা। এরা আমার নবীকে শেষ নবী মানে না। এরা যাদেরকে শেষ নবী মানে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতকে যারা মানে না, বিশ্বাস করে না, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কেউ যদি তার হায়াত জিন্দিগির ভিতরে একটা পূর্ণ আয়াতকে অস্বীকার করে, মুসলমান না বেঈমান? আরো জোরে কোন? এরা বলে আমার নবী নাকি শেষ নবী না, কাদিয়ানিরা। এরা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি নাকি শেষ নবী, অথচ সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আর কোনো নবী আসবে না। যদি কেউ নবুয়তের দাবি করে তিনি মৃত্যুক, বন্ড, প্রতারক, দালাল। জুরে কোন ঠিক কিনা? উনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 3বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছে। বাবা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোনো নবী, কোনো রাসূল 1,24,000 তার চেয়ে কম বেশি নবী রাসূল পৃথিবীতে আসছেন, কোনো নবী কোনো পরীক্ষায় ফেল করছে আপনাদের জানা আসেনি? কারণ নবীদের শিক্ষক একমাত্র কে? একমাত্র আল্লাহ নবীদের শিক্ষক। যার শিক্ষক আল্লাহ, তার জ্ঞানের অভাব। যেরকম উনি যদি আখিরি নবী হতেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তিনি যেই দিন মারা গেলেন বাথরুমের মধ্যে মরছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোনো নবী তো হবে তো দূরের কথা, কোনো সাহাবী, আল্লাহওয়ালা, বুজুর্গ, ফির মাশায়েখ বাথরুমে মরছে, এই খবরটা আপনাদের কাছে আছে? আবার এমনে মরছে না, মাথাটা নিচে, ঠ্যাং দিয়ে উঠবে। আপনারা কি মনে করেন এই শাস্তি নামক এই মরণটা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ? কেন? আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে। আমাদের দেশে অনেকে আছে নবীর সাথে বেয়াদবি করে, নবীকে ভালোবেসে বাসতে গিয়া এমনও কথা বলে যে মিলাদুন নবীকে পালন করো, সিরাদুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ কন। মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম পালন করো, আর নবীর জীবনীরে লাথি মারো। কেউ যদি বলে নবীর জীবনীরে লাথি মারো, মানে হলো নাউজুবিল্লাহ নবীরে লাথি মারো। নবীরে লাথি মারার মিছিল কইরা নবীর আশেক যারা দাবি করে, বন্ড প্রতারক ছাড়া আর কেউ হতে পারে না। জুরে কোন ঠিক কিনা? না পূজা করে শিখাই দে, কিছু কাঠ মোল্লা আছে, 2 টিকা মোল্লা, এই সমস্ত মৌলবীরা শিখাই দেয় মিলাদুন নবী পালন করো, সিরাদুন নবীকে লাথি মারো, মানে নবীর জন্মদিন পালন করো আর নবীর জীবনীরে লাথি মারো। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নবীজির জীবনের ভিতরে জন্মদিনটা আসেনি? আছে, জীবনের ভিতরে যে জন্মদিন আছে। না বুঝার কারণে বলি, আমি ওই সমস্ত ভাইদের হাতে পায়ে ধরি, বলি ভাই আপনাকে, আপনার হাতে পায়ে ধরি, আপনি বুঝে শুনে স্লোগান দিবেন। নবী যেমন আপনার কাছে আপন, আমাদের কাছে নবী আপন। নবী যেমন আপনার কাছে মহব্বতের, আমাদের কাছে মহব্বতের। আমরা সন্তান চাটতে পারি, বাড়ি চাটতে পারি, গাড়ি চাটতে পারি, স্ত্রী চাটতে পারি, সন্তান চাটতে পারি, মিল ফ্যাক্টরি চাটতে পারি, এমনকি ব্যবসা চাটতে পারি, ঘর চাটতে পারি, জায়গা চাটতে পারি, সব কিছু চাটতে পারি। এক মুহূর্তের জন্যে নবীর আদর্শকে চাটতে পারি না। জুড়ে কোন ঠিক কিনা?
আজকাল দেখা যায় অনেকের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হয়, আমার নবীর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হয় না। নেলসন ম্যান্ডেলার আদর্শ আমার নবীর আদর্শের মতো হতে পারে না। নেলসন ম্যান্ডেলার আদর্শ আমার নবীর আদর্শের মতো হতে পারে না। অনেক সময় বড় বড় নেতার আদর্শ আমরা পালন করি, না না, এই পৃথিবীতে একজন নেতা যার সলিড, যার আখলাকে নবী স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়েছেন, তিনি হইলেন বিশ্ব নেতা, বিশ্ব নবী। জোরে কোন ঠিক কিনা? আমার নবীকে সবসময় অনেকে আছে আর নজরে তাকায়, অন্যান্য ধর্মাবলম্বীরও আমার নবীরে বিশ্বাস করে, কিন্তু মনে মনে আমার নবীরে গালি দেয়। নবীর 11টা বিয়ে করছে, স্ত্রী সন্তান এইগুলি করছেন। না না, নবীর জীবনের প্রত্যেকটা কাজ কার ইশারায় হয়েছে? আরো জোরে কোন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহর পক্ষ থেকে যে কথা আল্লাহ পাঠাইতেন জিবরিলের মাধ্যমে, নবী নিজে সেই কথা বলতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য সাহাবায়ে কেরামের আদর্শ পড়বেন, নবীজির জীবনী পড়বেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন। সাহাবায়ে কেরাম সব সময় কান্না করতেন, অথচ আজকে আমাদের চোখের মধ্যে কান্না নাই, পানি নাই। ছোটবেলা আমরা দেখেছি আমাদের আব্বা দাদা নানিরা গুনগুন সুরে শীতের দিন এমনকি একটু গরম আঙ্গিনায় বসে কোরআন তেলাওয়াত করতেন। সেটা বিদায় হয়েছে, স্টাইল জি বাংলা আমাদের ঘরের ভিতরে ঢুকেছে। নবীজি তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বেশি বেশি করে কান্না করো, কারণ কান্না এবং চোখের পানি গুনাহগার ইমান মুমিন মুসলমানদের এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিবানের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে কোন। কান্না আছে কয়েক প্রকার। বুকা উল আইনাইন, চোখের কান্না, আপনি নীরবে বসে কানবেন, মন ফাট লইব। বাকা উল কলবি, অন্তরের কান্না। বাকা উল রূহ, আত্মার কান্না। এই 3 প্রকারের কান্না আছে। বৈজ্ঞানিক যারা আছে, কলামিস্ট যারা আছে, ডাক্তার, তারা বলেন বেশি বেশি কান্না করলে 3টা ফায়দা হয়, দুনিয়াবি ফায়দা। 1 নম্বর, কান্না বেশি করলে চোখের ময়লা দূর হয়। সুবহানাল্লাহ কোন। ডাক্তাররা বলেন বেশি বেশি কান্না করলে 2 নম্বর, মন হালকা হয়, দেহ হালকা হয়। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর, তারা বলছে বেশি বেশি কান্না করলে চোখের জ্যোতির মধ্যে স্বয়ং আল্লাহ পাওয়ার বাড়ায় দেয়। আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার নবী যে কথা বলেছেন বর্তমানে ডাক্তারের সাথে মিল আছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুকুহুম ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা এনেছেন তা আমরা আঁকড়ায় ধরব, নবীজি যা নিষেধ করেছেন তা আমরা বর্জন করব। জোরে কোন ঠিক কিনা? 6 কারণে আপনি কানবেন, এই কথাটা বলে আমি ইতি টানবো। 1 নম্বর, বুকা উল খাতিয়া, পিছনের গুনার জন্য আপনি কানবেন। বাবা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের জিন্দগিতে পিছনের কোনো গুনাহ নাই? একটু জোরে কোন না। বুকা উল খাতিয়া, তাফসীর কারকরা বলছেন পিছনের গুনাহ মনে কইরা নামাজের মুসল্লায় বইসা, নারীরা পর্দায় থেকে নামাজের মুসল্লায় বইসা তাহাজ্জুদের সময় যদি পারেন, নতবা ফরজ নামাজের পরে আপনি বইসা দুরূদ শরীফ পইরা দেন দইরা 2টা চোখের পানি ফেলে আপনি কান্না করবেন। আমার নবীর হাদিস প্রমাণ করে তার চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার 50, 70, 80 বছর জিন্দগির গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর, বুকা উল খাউফ, আল্লাহকে ডরায়া কান্দা। কবরের ভয়, হাসরের ভয়, ফুলসিরাতের ভয়, এমনকি হিসাব নিকাশের বই, মিজানের পাল্লার ভয় আমাদের দিলের ভিতরে আসেনি? এই বইয়ে কান্না, বুকা উল খাউফ, আল্লাহকে বই, পরকালের বই আপনি কান্না। 3 নম্বর হলো বুকা উল ফাকদি, নিয়ামত হারিয়ে গেলে সেই নিয়ামতকে ফিরিয়ে পাওয়ার জন্য। যেমন আগে আপনারা কোরআন তেলাওয়াত মজা পাইতেন, এখন মজা নাই। নামাজ পড়তে মজা পাইতেন, মজা নাই। রোজা রাখতে মজা পাইতেন, রোজা নাই। সায়েমের রোজা রাখতে খুব আরাম লাগতো, এই আরাম লাগে না। এমনকি আগে ভালো ভালো কাজ করতে ভালো লাগতো, এখন ভালো কাজ ভালো লাগে না। এই নিয়ামতটা ফিরে আনার জন্য আল্লাহর কাছে কান্না করা।
বাজান এক সময় দেখবেন সকলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করত। কোরআন মাহফিলের ভিতরে মানুষ হাজার হাজার জমা হইতো। আজ থেকে 2-4-5 বছর আগে মানুষ যেভাবে মাহফিলে আসতো এইভাবে এত বেশি এখন আসে না, অনেকটা কমে গেছে। জোরে কোন টিকনি মজাফানা এরা আসে, সুর আসিনি, বাউল শিল্পী আসিনি, টান দিতে পারেনি, মুখস্থ নকল ওয়াজ করতে পারেনি। এই বিষয়গুলি দীক্ষা ওই ভাইরাল কোনো বক্তা আইনি। এই মানুষ ভাইরাল করে কেউ আসলে মানুষ টাল দিয়ে বুঝা যা, আর কেউ যদি ভাইরাল নাই নর্মাল মানুষ ওয়াজ শুনতে চায়। কেন? ইমান এবং আমলের ভিতরে গুনাহ করতে করতে মরিচিকা পড়ে গেছে। এই জন্যে বুকাউল ফাকদি অর্থাৎ আল্লাহর দেওয়ার নিয়ামত ফিরে পাওয়ার জন্য কান্না করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা বুকাউল হায়া, লজ্জা এবং শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে কান্না করা। সুবহানাল্লাহ জুড়ে কোন আমার ভাইরা। বিশ্বনবী ডেকে ডেকে বললেন, কিরে আবু বকর, এত কান্না করার দরকার কি? আমি নবী জানতে চাই। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইসলাম গ্রহণ করার আগে অনেক গুনাহ করেছি, পাপ করেছি। ওমর ডেকে ডেকে বললেন, নবী গো, আমি ওমর ইসলাম গ্রহণ করার আগে এমন কোনো অপরাধ নাই আমি ওমর করি নাই। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম ধমক দিলেন। নবীজি বললেন, বসো, তোমরা বসে যাও। এইভাবে ধমক দিয়ে নবী বসায়া দিলেন। আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো না? বলে কি? ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা কাবলা। ওই আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না? তোমরা ইসলাম গ্রহণ করার পূর্বে আসমান থেকে জমিন পর্যন্ত তোমার গুনাহ থাকলেও কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিলেন। উমর কাঁদতে কাঁদতে এই চোখের দাগ, এই চোখের দাগ, পানির ডিন যেভাবে যা পানি যায় দেখা যায়, উমর রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি করে কান্না করতেন। আমার নবী একদিন এসে বলছেন, হে উমর, হে উমর, তুমি এত বেশি কান্না করার দরকার কি? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী গো, কান্না করলে আমার দিলটা শান্তি পায়। নবীজি বলছেন, যে কান্না করলে তার দিলটা শান্তি পায়, এই কান্নার চোখের পানি আমার আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ। কান্না করবেন, কিন্তু এই কান্নাটা আমার জন্য ইবাদত হই। আর আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, হাসি দিলেও আমাদের সওয়াব, যদি হাসিটা সুন্নত মুআফিক হয়। আর যদি আমরা কান্নাও করি, ওই কান্নাটা যদি সুন্নত মুআফিক হয়, এই কান্নাটাও সওয়াব। সুবহানাল্লাহ জোরে কোন। হাসি দিবেন, মুস্কি হাসি দিবেন, যেটাকে আত-তাবাসসুম বলা হয়। আপনি মুস্কি হাসি দিবেন, যতক্ষণ আপনি মুস্কি হাসি দিবেন ততক্ষণ আল্লাহর নূরের ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে, লিখতে থাকবে। আর আপনি যদি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, আপনার চোখের পানি আপনার চোখের মধ্যে টলমল টলমল যখন করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা, এই সরাইল উত্তর আরিফাইল একতা যুব সমাজের উদ্যোগের এই মাহফিলে এই সমস্ত মুরব্বীরা, এই সমস্ত মা বোনরা, নারী পুরুষেরা কেন কান্না করতেছেন জানতে চায়। তখন ফেরেশতারা বলেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার জন্য কান্না করেন। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এরা কি আমার জান্নাত জাহান্নাম দেখছে? বলে না ফুল সিরাত দেখছে, বলে না হাউজে কাউসার দেখছে, বলে না আমার নবীকে দেখছে, বলে না কোরআন নাজিল হওয়ার দৃশ্য দেখছে, বলে না সাক্ষী থাকো ইয়া মালাইকাতি, এ ফেরেশতারা সাক্ষী থাকো, ও যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এই সমস্ত আল্লাহ প্রিয় নবী প্রেমিকেরা এই কান্না করে করে মাহফিলে বসেছে, পর্দায় মা বোনেরা বসেছে। আজকের মুনাজাত শেষ করার আগে আগে আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য 6 কারণে কানবেন। 1 নম্বর হলো বুকাউল আইনাইন, 2 চোখের পিছনের বুকাউল খাতিয়া, পিছনের গুনার জন্য কানবেন। 2 নম্বর বুকাউল খাউফ, ঢর বয়, কবর পরকালের আযাবের বয়ে আল্লাহর কাছে কানবেন। 3 নম্বর বুকাউল ফাকদি, নিয়ামত হারিয়ে গেলে নিয়ামত ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে কানবেন। 4 নম্বর বুকাউল হায়া, লজ্জা শর্মিন্দা হইয়া। বাজান, আল্লাহর কাছে যত শর্মিন্দা লজ্জিত হইয়া আপনি গুনার কথা বলে স্বীকার করবেন, সম্মান বাড়বে না কমবে? বাড়বে। বুকাউল হায়া, লজ্জিত শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে কান্না করা। 5 নম্বর হলো বুকাউল হাইবা, অর্থাৎ নেক আমল একটা করার পরে আরেকটা নেক আমল করার জন্য নিজেকে তৈরি করা। আর 7 নম্বর হলো বুকাউল লিকাই ওয়াল মাহাব্বা, পরকালে
আল্লাহকে দেখার জন্যে, আল্লাহর সাথে মোলাকাত করার জন্যে বেশি বেশি করে কান্না করা। এই জন্যে চোখের পানি ফেলে আমরা সকলে কান্না করব। আমার তেলাওয়াতকৃত সূরাতে আল্লাহ বলছেন ওয়াল আসরি, সময়ের কসম খাইলেন। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানব সম্প্রদায় ক্ষতিগ্রস্ত, 4 দল ছাড়া, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করে যায়, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে অটল থাকে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের সাথে নেক আমল করে, তারা হলো ফাকাদে ফাজ, আমি আল্লাহর কাছে সফল কাম, আমি আল্লাহর কাছে দামি, আমি আল্লাহর কাছে মূল্যবান, আমি আল্লাহর কাছে জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ জুড়ে কোন। এই জন্য আমরা ইমানের পিছনে মেহনত করব। আপনি যদি ইমানের পিছনে মেহনত না করেন, আমলের পিছনে মেহনত না করেন, তাহলে আপনার আমার মূল্য দাম বৃদ্ধি পাবে না। এই জন্য সময়কে আমরা কাজে লাগাইব। প্রথমে আমি যে টার্নিং পয়েন্টটা বলছিলাম, হায়াত, পৃথিবীতে সব কিনতে পাওয়া যায়, হায়াত, জিন্দেগি, সময় কিনতে পাওয়া যায়নি বাবা। এই জন্য এই সময়টাকে আমরা কাজে লাগাবো, এই সময়টাকে আমরা মূল্যায়ন করব। কারণ জান্নাতের মধ্যে সবচেয়ে আফসোস করবে জান্নাতীরা ওই বাহুলা সময় যে কাটাইছে, যে সময় আহারে বন্ধুর সাথে 2 ঘন্টা সময় কাটালাম, আল্লাহ এই 2 ঘন্টা যদি আমি তোমার জিকির করতাম, আমার জান্নাতের মর্তবা বাড়ত। বন্ধুর সাথে গিয়ে টেলিভিশনে তাকায় রইলাম, আল্লাহ ও আল্লাহ কানো ধরলাম, এই সময়টা যদি আমি তোমার জিকিরে কাটাইতাম। আরেকজনের সাথে গিয়া খারাপ কাজে লিপ্ত, গানের লিপ্ত, এমনকি দেখা যায় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, নেশায় লিপ্ত থাকে, সিগারেট ইত্যাদি নেশায় খাবার খায়। এই কথা বলে বলে তারা সময় পাস করলো। জান্নাতে গিয়া বলবো, আল্লাহ যদি জানতাম সময়ের এত মর্যাদা, তাহলে জিন্দিগিতেও সময়কে অপচয় করতাম না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল আসরের অবলম্বনে জীবন এবং হায়াত জিন্দিগি গঠন কইরা 4টা যেই আল্লাহ শর্ত দিলেন, ঈমান, নেক আমল, হক এবং ধৈর্য, এই 4টা গুণ আমরা জীবিত থেকে অর্জন করে জান্নাতের টিকট ডাইন হাতে পাওয়ার মতো নেক আমলের যোগ্যতার বাসন তৈরি করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে পৃথিবীর জমিন থেকে আমরা যেন বিদায় হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আরো জোরে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সামনে যিনি আসছেন, তিনি গত বছরও আপনাদের এখানে আসছিলেন। হুজুরকে পাওয়া অনেক কষ্ট। সারা বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই তিনি মাহফিল করেন না। শুধু এখানে আপনাদের কর্তৃপক্ষ যারা আছে, একথা যুব সমাজের যে ভাইয়েরা আছেন, তিনারা হুজুরকে দিল থেকে মহব্বত করেন বিদায় অনেক কষ্ট করে এই ডিটটা আপনাদেরকে দিয়েছে। আমি আপনাদের কাছে আরজ এবং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, হুজুরকে আপনারা কষ্ট দিবেন না। বয়ান শুনে দেখবেন, তারপরে মজা না লাগলে আপনারা চলে যান। হুটাহুটি করে আপনারা এই ঢাকার মেহমানকে কষ্ট দিবেন না তো ইনশাল্লাহ। সকলে বসুন, হজরত আলোচনা করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরত মাওলানা মুফতি আবুল বাশার সোহেলি সাহেব যে কথা